জরুরি ভিত্তিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার রাত 8:30টায় দলের স্থায়ী কমিটির এ বৈঠক ডেকেছেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আগামীকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে। সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। সবকিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময় যখনই প্রয়োজন পড়বে, এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম। আগামী 10 এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে 8 মে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত 9 সদস্য নিহত হয়েছেন। সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। 205 রান করেও জিততে পারল না সিলেট। সিলেটের দেওয়া 205 রানের বিশাল স্কোর মূলত রংপুর রাইডার্স পাড়ি দিয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে। 54 বলে সেঞ্চুরি পূরণ করার পর 56 বলে 113 রানে অপরাজিত ছিলেন হেলস। 206 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস আর সাইফ হাসানের ব্যাটে 1 ওভার হাত রেখে 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় রংপুর রাইডার্স।